শিক্ষার্থী বন্ধুরা, আমরা টিউটোরিয়াল 1-এ কিভাবে একটা স্ট্রাকচার দাঁড় করাতে হয় সেটা সম্পর্কে জেনেছি। টিউটোরিয়াল 2-তে আমরা কিভাবে বিম কলামের ক্রস সেকশন দেওয়া যায়, অর্থাৎ বিম কলামের ডাইমেনশন দেওয়া যায়, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা স্টেট প্রুফ সফটওয়্যারটি রান করব। আইকনে গিয়ে স্টেট প্রুফ সফটওয়্যারটি রান করলাম। স্টেট প্রুফ সফটওয়্যারটি চলে আসলো। আমরা রিসেন্ট ফাইলে যাব, কারণ ইতিমধ্যে আমরা এ ধরনের একটা ফাইল ক্রিয়েট করছি, সেটা আমরা রিসেন্ট ফাইলে পাবো। টিউটোরিয়াল 1 নামে এই ফাইলটি আমরা টিউটোরিয়াল 1-এ কাজ করছি, এটা নিয়ে আমরা এখন কাজ করব। ফিনিশ দিলে পূর্বেকার টিউটোরিয়াল 1টি ওপেন হবে। এটা ছিল আমাদের গত দিনের স্ট্রাকচার। প্রথমে আমরা বিম এবং কলামের ম্যাটেরিয়াল প্রপার্টিস অর্থাৎ ক্রস ডাইমেনশনগুলো দিয়ে দেব। সেটা করার জন্য আমরা সিলেক্টে গিয়ে বিমস প্যারালাল টু ওয়াই, তাহলে আমাদের সমস্ত কলামগুলো সিলেক্ট হয়ে গেল। এখন দেখি আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, 3D রেন্ডার্ড ভিউ। এই সিলেক্টেড অপশনগুলোকে যদি আমরা 3D রেন্ডার ভিউতে যাই, তাহলে আমরা জাস্ট একটা লাইনের মতো দেখতে পারবো। অর্থাৎ এখন এই কলামগুলোতে কোনো ডাইমেনশন দেওয়া হয় না, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া এখন দেওয়া হয় নাই, সেজন্য এগুলা লাইনের মতো দেখাচ্ছে। আমরা যখন এখানে ক্রস সেকশন দেব, তখন এগুলো আমরা ক্রস সেকশন অনুসারে দেখতে পাবো। তাহলে এখন আমরা যেহেতু কলামগুলো নিয়ে কাজ করব, সেজন্য আমরা জাস্ট কলামগুলোকেই রাখবো, বাকিগুলো অমিট করে দেব। এখন আমরা কলামগুলো দেখতে পাচ্ছি। আমরা প্ল্যান ভিউতে দেখলে হয়তো আরো ভালো করে দেখতে পারবো। আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে আরবিটারি কোন কলামটা কতটুকু সাইজ হবে সেটা আমরা নিয়ে নেব। এই টিউটোরিয়ালে এটা একটি 8তলা বিল্ডিং, যেহেতু আউটার কলামগুলা আমরা 12x15 এবং ইনার কলামগুলো আমরা 12x18 দিতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে আউটার কলামগুলা সিলেক্ট করতে হবে। তাহলে চলুন আমরা আউটার কলামগুলা সিলেক্ট করি। এখানে সিলেক্ট করার পূর্বে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে ডাইমেনশনগুলো আমরা ইঞ্চিতে দিতে বেশি পছন্দ করি, সেজন্য আমরা ইনপুট ইউনিটটাকে ফিট থেকে ইঞ্চিতে নিয়ে যাব। ইঞ্চিতে নিয়ে গিয়ে ওকে দেব। তাহলে আমাদের ইনপুট ইউনিট এখন ইঞ্চিতে হবে। তাহলে আমরা আউটার কলামগুলাকে যেহেতু 12x15 দিতে চাচ্ছি, তাহলে আমরা প্রথমে আউটার কলামগুলা সিলেক্ট করে নেব। চলুন আমরা এগুলো সিলেক্ট করি। এই তো সিলেক্ট করতেছি, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে আমরা সিলেক্ট করতেছি। এখানে হয়ে গেছে কলাম। তাহলে আমাদের আউটার কলামগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা প্রপার্টি পেজে যাব। প্রপার্টি, এখান থেকে আমরা ডিফাইন করে দেব। ডিফাইন, আমরা রেক্টেঙ্গুলার, এখানে বিভিন্ন অপশন আছে, সার্কুলার, রেক্টেঙ্গুলার, টিপ, বিভিন্ন ধরনের অপশন থেকে আমরা সাধারণত রেক্টেঙ্গুলার কলামটা নিব। এখানে ম্যাটেরিয়াল হিসেবে কনক্রিট আছে, আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। স্টিল স্ট্রাকচার করলে স্টিল দিতে পারবেন। তাহলে আমরা কনক্রিটের এই স্ট্রাকচারটা করতে যাচ্ছি, কনক্রিট দেব। এখানে দেখতে পাচ্ছেন ZD, জেড ডিরেকশনের ডাইমেনশন হচ্ছে শর্ট ডাইমেনশন, ওয়াই ডিরেকশনের ডাইমেনশন হচ্ছে লং ডাইরেকশন। তাহলে প্রথমে ওয়াইডি আমাদের হবে হচ্ছে এখানে 15 ইঞ্চ, আর ZD এখানে হবে হচ্ছে 12 ইঞ্চ।
এখানে অ্যাসাইন করে দিলাম ক্লোজ ক্লোজ। তাহলে আমাদের কলামগুলা ডাইমেনশন রেক্ট্যাঙ্গুলার 15x12। এখন এটা আমরা 3D রেন্ডার ভিউতে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এটা কলামটা আগে একটা রেখার মতো দেখা গেছিল, এখন সে ডাইমেনশন সহ দেখাচ্ছে। এখন ইনার কলামগুলোকে আমরা দিতে চাচ্ছি 12x18। তাহলে ইনার কলামগুলো আমরা সিলেক্ট করলাম, আবার প্রপার্টিজ পেজে যাব, এখান থেকে ডিফাইনে যাব, রেক্ট্যাঙ্গেলে যাব, এখানে হবে হচ্ছে 18 আর এখানে হবে হচ্ছে 12। আবার আমরা অ্যাসাইন করে দিব ক্লোজ ক্লোজ। তাহলে নতুন যেগুলো দিচ্ছি সেগুলো দেখা যাচ্ছে, আগে একটা লাইনের মতো ছিল, এখন এটা ডাইমেনশন নিয়ে নিছে। তাহলে আমাদের কলামের ডাইমেনশন সেভ চাচ্ছে, আমরা সেভ দিয়ে দিব। কলামের ডাইমেনশনগুলো হয়ে গেছে। একটা ব্যাপার এখানে লক্ষ্য করুন, এখানে অনেকগুলো লেখা দেখা যাচ্ছে, এটা ক্রস সেকশনাল এরিয়া এটা দেখা যাচ্ছে, সেটা আমরা রিমুভ করতে চাচ্ছি। সেটা এই যে সেকশন, এই সেকশনে আমরা নাম দেব, নাম দিলে এটা চলে যাবে। অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের এই কলামগুলো আছে বাট ক্রস সেকশনটা দেখাচ্ছে না। এই হলো, মনে করুন আপনি ফ্লোর টু ফ্লোর কলাম ক্রস সেকশনটা ভিন্ন ভিন্ন দিতে যাচ্ছেন, তাহলে আপনি সেটাও করতে পারবেন। কিভাবে সেটা করবেন আমি আপনাকে একটু ডেমো হিসেবে দেখাচ্ছি। সিলেক্ট বিমস প্যারালাল টু ওয়াই, ভিউ ভিউ। তাহলে আমরা এখন জাস্ট বিমগুলা পাইলাম, দুঃখিত কলামগুলা পাইলাম। এই কলামটা দেখুন, এই কলামে টোটাল 9টা স্টেপ রয়ে গেছে। এখান থেকে মনে করুন আপনি প্রথম 3 তলা পর্যন্ত একই ধরনের ডাইমেনশন দিতে যাচ্ছেন। এটা শর্ট কলাম, তারপরে এইখানে 1টা 2টা 3টা। তাহলে টোটাল আপনি এই 3টা এভাবে সিলেক্ট করবেন। কিন্তু আর একটা, এই 3টা সিলেক্ট হয়ে গেছে। এই 3টাকে যদি আপনি আলাদা একটা প্রপার্টিজ দিতে চান, এখানে আবার ডিফাইনে যাবেন, ডিফাইন রেক্ট্যাঙ্গেল, এখানে আপনি যে ডাইমেনশনটা দিতে যাচ্ছেন সেটা দিয়ে অ্যাসাইন দিলেই আপনার হয়ে যাবে। সাপোজ এখানে আপনি 10-12 দিতে যাচ্ছেন, 10-12। তাহলে এখানে অ্যাসাইন দিলে ওই কলামটার ওই 3টা অংশ, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে এই ক্রস সেকশনের কলামটা ক্রিয়েট হবে। তাহলে আমরা এটা যাচ্ছি না, এটা দিব না। আর আপনি যদি যে কোনো একটা ফ্রেম নিয়ে কাজ করতে চান, সাপোজ এই ফ্রেমটা নিয়ে যদি আপনি কাজ করতে চান, ভিউ 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 ভিউ। এখন এই ফ্রেমটা দেখা যাবে, আমরা প্ল্যানে দেখলে এখানে এইভাবে দেখতে পারবো। আপনি চাচ্ছেন প্রথম 3 ফ্লোর একই রকম হোক, তাহলে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে ডিফাইনে গিয়ে আগের মতো। অর্থাৎ আপনি যদি প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা কলামকে এক রকম ক্রস সেকশন দিতে চান, তাহলে আপনি জাস্ট যেই অংশ এই অংশে বা এই অংশে বা এই অংশে যে কোনো একটা অংশের বা যে কোনো একটা ফ্লোরের যে কোনো একটা কলামের প্রপার্টিস যদি আপনি দিতে চান, তবে সেই কলামটা সিলেক্ট করে জাস্ট প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে ডিফাইন প্রপার্টিসে গিয়ে আপনি এখানে ক্লিক করলে এবং মানগুলা ইনপুট দিলে এবং অ্যাসাইন দিবেন, তারপরে আপনার সেই ক্রস সেকশনটা চলে আসবেন। অর্থাৎ এটা এতক্ষণ আমি যেটা বুঝছি হচ্ছে ভেরিয়াস ক্রস সেকশন। যখন ক্রস সেকশন ভেরি করে তখন আপনি এটা দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা বিমের ক্রস সেকশন দেব। বিমের ক্রস সেকশন দেওয়ার জন্য আমরা এটা মনে করলাম যে সব ফ্লোরের
বিমের ক্রস সেকশন একই, কিন্তু বিমের লেন্থ অনুসারে বিমের ক্রস সেকশনটা ভেরি করবে। তাহলে আমরা আগে একটা ক্রস সেকশন দিয়ে দিই। ক্রস সেকশনটা এভাবে দিচ্ছি যে যতগুলা বিম আছে এখানে সবগুলা বিমের ক্রস সেকশন আমরা দিতে যাচ্ছি 10/15। তাহলে সেটা করার জন্য সিলেক্টে গিয়ে বাই বিমস প্যারালাল টু এক্স, তাহলে এক্স ডিরেকশন বরাবর বিমগুলো হয়েছে, তারপর বিমস প্যারালাল টু জেড। তাহলে আমার এখানে যতগুলা বিম আছে সবগুলা বিম সিলেক্ট হয়ে গেছে। এখন আমি প্রপার্টিসে গিয়ে ডিফাইন দেব। ডিফাইন দেওয়ার পর রেক্টেঙ্গেল দেব। রেক্টেঙ্গেলে ওয়াইডি হচ্ছে নিচের দিকে অর্থাৎ ডেপথ, তাহলে নিচের দিকে আমরা দিব হচ্ছে 15 ফিট, জেড ডিরেকশন বরাবর দিব হচ্ছে আমরা 10 ফিট। কনক্রিট ঠিক আছে কিনা সেটা আমরা দেখে নেব, অ্যাসাইন দিয়ে দিব, ক্লোজ। তাহলে এখন আমরা এটা একটু 3 ডাইমেনশনাল ভিউতে দেখি হয়েছে কিনা। এই তাহলে আমাদের বিম এবং কলামের ডাইমেনশনগুলো হয়ে গেছে। এই লেখাগুলো দূর করার জন্য আমরা এই অপশনটাতে যাব, সিম্বলস এন্ড লেভেলস, এখান থেকে সেকশনটা উঠাইয়ে দেব, অ্যাপ্লাই, ওকে। এখন আপনি যে কোনো প্রত্যেকটা ফ্লোরে আলাদা বিমের ক্রস সেকশন দিতে পারবেন, অথবা একই ফ্লোরে ভিন্ন ভিন্ন বিমে ভিন্ন ভিন্ন ক্রস সেকশন আপনি দিতে পারবেন। মনে করুন আপনি বটম ফ্লোরে বা গ্রাউন্ড ফ্লোরে বিমের ডাইমেনশন ভিন্ন দিতে যাচ্ছেন, অর্থাৎ 10, 18 এরকম দিতে চাচ্ছেন, তাহলে আপনি প্রথমে ফ্রন্ট এলিভেশনে যাবেন। ফ্রন্ট এলিভেশনে গিয়ে এই যে গ্রেড বিম এটা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউ, তাহলে এটা আমরা দেখি সবগুলো সিলেক্ট হয়েছে কিনা। এই সবগুলা বিমকে আপনি চাচ্ছেন যে 12, 10, 18 দেওয়ার জন্য, তাহলে আপনি ডিফাইনে গিয়ে এখান থেকে দিতে পারবেন, এটা দিয়ে দিতে পারবেন। আমরা এখন দিচ্ছি না, আমরা সহজ করার জন্য প্রবলেমটাকে আমরা এরকম দিচ্ছি। অথবা যে কোনো একটা ফ্লোর আপনি নিয়ে কাজ করতে পারেন। মনে করেন আপনি সেকেন্ড ফ্লোর নেবেন, তাহলে আপনি সেকেন্ড ফ্লোর এখানে সিলেক্ট করে ভিউ সিলেক্টেড অনলি, এটা দিলে আপনি দেখতে পাচ্ছেন। এখন প্রপার্টিসে গিয়ে আপনি ডিফাইন প্রপার্টিস থেকে আপনি এখানে দিতে পারবেন। এখন মনে করুন আপনি বিমের ক্রস সেকশন চেঞ্জ করবেন না, কিন্তু লেন্থ অনুসারে বিমের ক্রস সেকশন চেঞ্জ করবেন। সেক্ষেত্রে আপনাকে প্ল্যান ভিউতে যেতে হবে। বটম ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত এই যে স্পান আমরা দেখতে পাচ্ছি, এই যে স্পান যেটা দেখতে পাচ্ছি, একটু দেখুন, এই যে স্পানটা হচ্ছে আমার খুব কম 12 ফিট। তাহলে এখানে আমার 10-15 বিমের দরকার নাই, আমার 10 বা 10-12 বিম দিলেও চলবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেটা হচ্ছে জাস্ট আমি বিমটা সিলেক্ট করব। বিমটা সিলেক্ট করলে আপনি একটা বিম সিলেক্ট করলে সব এই লাইনের সবগুলো বিম সিলেক্ট হয়ে যাবে। তাহলে এই বিমটা সিলেক্ট করে, অথবা আমি আরো কিছু বিম আছে যেগুলো আমি 10-12 দিতে যাচ্ছি, তাহলে আমি সবগুলো বিম এভাবে সিলেক্ট করব। মনে করুন এইটা আমি 10-12 দিতে যাচ্ছি, এইটাও 10-12 দিতে যাচ্ছি। তাহলে যেটা 10-12 দিতে চাইবো সেটা আমাকে সিলেক্ট করতে হবে। সাপোজ এইটা দিতে যাচ্ছি, এটা দিতে যাচ্ছি, এভাবে এই লাইনটা আমি 10-12 দিতে যাচ্ছি, তাহলে আমরা এই লাইনটা আমরা সিলেক্ট করব। তারপরে এই লাইনটাও 10-12 দিতে যাচ্ছি, তাহলে এই লাইনটাও সিলেক্ট করব। এভাবে যে একই ডাইমেনশনের যে কলাম বিমগুলা একই ডাইমেনশন দিতে চাইবো, সেই বিমগুলা একসাথে সিলেক্ট করে প্রপার্টিসে গিয়ে এখান থেকে ডিফাইন প্রপার্টিস থেকে আপনি দিতে পারবেন। প্রত্যেকটা ফ্লোরের জন্য, প্রত্যেকটা বিমের জন্য আপনি এইভাবে ক্রস সেকশন দিতে পারবেন। আচ্ছা, এখন আমাদের
বিমের ক্রস সেকশন হয়ে গেছে, কলামের ক্রস সেকশন হয়ে গেছে। এখন আমরা সাপোর্ট দেব। সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রথমে হুল স্ট্রাকচারটা নিব। হুল স্ট্রাকচার নেওয়ার পর প্ল্যান ভিউ নিব। এখানে আমরা নোড নেব। নোড কার্সর নেওয়ার পরে এখান থেকে আমরা নোডগুলো সিলেক্ট করব, দেখব সব নোডগুলো সিলেক্ট হয়েছে কিনা। সব নোডগুলো সিলেক্ট হয়েছে। তাহলে এখানে সাপোর্ট পেজ নামে একটা অপশন আছে। এই সাপোর্ট পেজে যাব। সাপোর্ট পেজ থেকে এখানে আমাকে ক্রিয়েট অপশনে যেতে হবে। ক্রিয়েট সাপোর্ট গেলে এখানে বিভিন্ন ধরনের সাপোর্ট আছে। সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা ফিক্সড সাপোর্ট দিতে যাচ্ছি। ফিক্সড সাপোর্ট দিতে গেলে আমরা ফিক্সড সাপোর্টেই আছে, পিন হলে পিন দেব। ফিক্সড পার্ট একটা রিলিজ করতে চাইলে এটা দিতে পারবো। এটা দেওয়ার পরে আমরা যদি অ্যাসাইন দিয়ে দিই তাহলে সমস্ত এই যে সিলেক্ট করা সমস্ত বিন্দুতে ফিক্সড সাপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখি আমরা এটা অ্যাসাইন দিয়ে দিলাম, তাহলে সবগুলা সাপোর্ট ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা 3 ডাইমেনশনাল ভিউতে যদি আমরা বা রেন্ডারিং ভিউতে যদি আমরা যাই তাহলে সাপোর্টগুলো আমরা দেখতে পাবো না, কিন্তু সবগুলা প্রথমে সিলেক্ট করতে হবে। সেভ চাইছে, সেভ দিয়ে দিলাম। আর দেখি আমরা সবগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রেন্ডার ভিউতে যাব। তাহলে আমাদের এখানে পুরো একটা স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আপনি দেখতে পারবেন কোনো মেটেরিয়ালস বা কোনো বিম বা কলাম যদি অ্যাসাইন না হয়ে থাকে তাহলে এখানে আপনি এখান থেকে দেখতে পারবেন, সেখান থেকে চেক করে নিতে পারেন। এটা হচ্ছে মেটেরিয়াল অ্যাসাইন করা। মেটেরিয়াল অ্যাসাইন করার পরে আপনার লোড দিতে হবে। লোড দেয়া আমরা পরবর্তী অংশে দেখাবো, পরবর্তী টিউটোরিয়ালে 3 নাম্বার টিউটোরিয়াল এটা আমরা দেখাবো। এটা হচ্ছে মেটেরিয়াল অ্যাসাইন করা। এখানে আমরা শুধু বিম কলাম নিয়ে কাজ করছি, প্লেট নিয়েও কাজ করতে পারবো। প্লেট নিয়ে কিভাবে কাজ করব সেটা আমরা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি সামান্য। এখানে প্রত্যেকটা স্পানে কিন্তু আমাদের স্ল্যাব দিতে হবে। স্ল্যাব দেয়া একটু স্ল্যাব দিলে আপনার সফটওয়্যারটা অ্যানালাইসিস করতে অনেক সময় নেয়, তবে স্ল্যাবের যে ডেড লোডটা থাকে আমরা জানি সেটা বিমে গিয়ে ট্রান্সফার হয়। তবে যে থিকনেসের আমি স্ল্যাব দিব সেই থিকনেসের ডেড লোড ক্যালকুলেশন করে আমরা এটা বিমের উপর বসিয়ে দিতে পারবো, সেটা আমরা লোড পেজে আমরা দেখাবো। তাহলে এই পর্যন্ত কিভাবে মেটেরিয়াল অ্যাসাইন করতে হয় সেটা আমরা দেখলাম। প্রপার্টি পেজে আরো কিছু অপশন আছে যেটা আমাদের সাধারণত করি না। এখানে স্ল্যাবের থিকনেস দিতে গেলে প্রথমে যে স্ল্যাবের থিকনেস দিব সেটা সিলেক্ট করে তারপর ডিফাইন থিকনেসে এসে এখানে 2 ধরনের থিকনেস দিতে পারবো। একটা হচ্ছে সারফেস বা প্লেট, আর একটা হচ্ছে সারফেস থিকনেস। সারফেস বলতে এখানে শেয়ার ওয়ালকে বোঝানো হচ্ছে। শেয়ার ওয়াল নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা এটা দেখব। তারপরে হচ্ছে এখানে মেটেরিয়ালস আছে। মেটেরিয়ালসে আমরা কনক্রিট নিচ্ছি, কনক্রিটের ই এবং পয়জনস রেশিও, ডেনসিটি, আলফা এগুলো দেয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। আর হচ্ছে সেকশন ডাটাবেস, যখন আপনি স্টিল ডিজাইন করবেন তখন এখান থেকে আপনি চয়েস করে নেবেন। এই আমরা যে সমস্ত ডাটাগুলো নিচ্ছি সেটার দৈর্ঘ্য প্রস্থ এখানে দেখাচ্ছে। এইখানে এইগুলো দেখাচ্ছে আর কি। ওকে, ক্লোজ। তাহলে এই টিউটোরিয়ালে এই পর্যন্ত কিভাবে মেটেরিয়াল অ্যাসাইন করতে, মেটেরিয়াল বিম কলামে ক্রস সেকশন অ্যাসাইন করতে হয় সেটা আমরা এখানে আজকের এই টিউটোরিয়ালে দেখলাম। সবাইকে শুভেচ্ছা।